খাম্মা ঘাড়ি, কেমন আছো সবাই? দ্য ব্লু সিটি অফ ইন্ডিয়া অর্থাৎ যোধপুর থেকে আমাদের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি বিখ্যাত ব্লু সিটির গলিগুলো দিয়ে। এটা কি থালি? ছোটবেলার ঝিকে বয়ে পড়া যে শহরের পোশাকি নামটা আমায় সব থেকে বেশি অবাক করেছিল, আজ এত বছর পর আমরা সেই শহরে। তবে এখানে সশরীরে পৌঁছে শুধু এই শহরের নীল রং নয়, খুব কাছ থেকে উপলব্ধি করলাম এখানকার মানুষের জীবনযাপন। উপভোগ করলাম লোকাল খাবার দাবার, আর শুধু ভালো জিনিসই না, দেখলাম এখানকার অ্যাস্থেটিক ছবির পেছনে লুকিয়ে থাকা এঁদো নোংরা গলিগুলোর সত্যতাও, যার সবই আজ দেখাবো এই ভিডিওতেই। তবে ভিডিওর মূল অংশে প্রবেশ করার আগে স্ট্রাগলিং সোলস পরিবারের তরফ থেকে কাশ্মীরে জাস্ট ঘুরতে গিয়ে আক্রান্ত সেই নির্দোষ মানুষগুলোর প্রতি শ্রদ্ধা জানাই, মৃতদের আত্মার শান্তি কামনা করি, আর একই সাথে আমাদের এই ছোট্ট প্ল্যাটফর্ম থেকে ছুঁড়ে দিই একরাশ ঘেন্না সেই নির্মম সন্ত্রাসীদের উদ্দেশ্যে। আশা রাখলাম ভারত সরকার খুব তাড়াতাড়ি তাদের উপযুক্ত শিক্ষা দিতে পারবে। 22শে জানুয়ারি সকাল 7:30 বেরিয়ে পড়লাম আমরা চারভুজা থেকে যোধপুরের উদ্দেশ্যে। চারভুজা থেকে এই সকাল এখন 8:15 বাজে, এখন যাচ্ছি আমরা যোধপুর। তাহলে প্রতিবারের ন্যায় এবারও শুরু করলাম আমরা পাবলিক ট্রান্সপোর্টে জার্নি। সেই পাবলিক ট্রান্সপোর্ট যা আমাদের হেল্প করে সব থেকে সস্তায় অ্যাক্রস ইন্ডিয়া ট্রাভেল করতে, আর সাথে পাও না লোকাল মানুষজনকে, লোকাল সংস্কৃতিকে আরো কাছ থেকে দেখার সুযোগ। প্রায় 4 ঘন্টা বাস জার্নি করে পৌঁছে গেছি আমরা যোধপুর বাস স্ট্যান্ড। তাহলে পৌঁছে গেলাম আমরা সেই চারভুজা থেকে যোধপুর, আর আসতে লাগলো আমাদের মোটামুটি 4 ঘন্টা। 8:15 সময় বাস ছেড়েছিল, এখন বাজছে 12টা, মানে 4 ঘন্টা 15 মিনিট মতো সময় লেগে গেল। এখানে কিন্তু ডিস্টেন্স মানে একটা শহর থেকে আরেকটা শহর কিন্তু প্রচুর দূরে, এই জন্যই আমাদের দেশের সব থেকে বড় রাজ্য রাজস্থানকে বলে। তো তোমরা যদি এইভাবে আমাদের মতো ট্রাভেল করো তাহলে একটু টাইমটা দেখে নিয়ে তারপরেই করো। হ্যাঁ, যাই হোক, নামার সাথে সাথে প্রতিটা টুরিস্টিক প্লেসের মতো এখানেও ঘিরে ধরলো অটোওয়ালারা। তবে তাদের চাহনি উপেক্ষা করেই আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। প্রথমবারের মতো অনলাইন রিভিউ দেখে হোটেল বুক করা, চলো দেখি কেমন হয় এক্সপিরিয়েন্স। কি সুন্দর এই যে আমাদের এবারের হোটেল, ডিল্যান্ড ক্যাফে অ্যান্ড গেস্ট হাউস। কোথায় আছো প্রিয়াঙ্কা? এই যে আমাদের যোধপুরে আমাদের রুম, তাও আবার ঘন্টা ঘরের একদম সামনে, আর একদিকে ঘন্টা ঘর আর একদিকে যোধপুর ফোর্ট। বুঝতেই পারছো কি সুন্দর একটা লোকেশনে আমি এবার রুমটা বুক করেছি। এবার এসে খোঁজাখুঁজি করিনি, এবার ডাইরেক্ট বুক করেছি। এই রুমের অপূর্ব সুন্দর অ্যাস্থেটিক ইন্টেরিয়ার তো আমাদের পাগল করেই ছিল। তবে ইন্টারনেটে যে ছবি দেখে এই রুম বুক করা, চলো এবার দেখি সেই জায়গা। হোটেলের এই সেই রুফটপ ক্যাফে, কফি কাপ হাতে গানে গল্পে আড্ডায়, যেখানে বসে কাটিয়ে দেওয়া যায় সারাটা বিকেল এই মেহরানগড় ফোর্টের ভিউ দেখতে দেখতে। যোধপুরের ঘন্টাঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এত দূরে হোটেল কেন নিয়েছি? কোথায় দূরে? একদম একদম প্রমিনেন্ট জায়গা, যেখানে মানুষ আসছে ঘন্টাঘর দেখতে, ফোর্ট দেখতে, ওখানে আমি হোটেলটা চুজ করেছি। তো আমরা তো অটো নিয়ে নিলাম। আমরা এখন যাচ্ছি এটা রাজস্থানি থালি খেতে। রাজস্থানে আছি, কিন্তু এই থালিটা আমরা ট্রাই করিনি এখনো পর্যন্ত, তাই আজকে যাচ্ছি আমরা এই
থালিটা ট্রাই করতে, তাও আবার জিপসিতে। রিভিউ দেখলাম, রিভিউ দেখেই যাচ্ছি, এবার আর ব্লাইন্ডলি চলে যাচ্ছি না। যখন রিভিউ দেখে হোটেলও বুক করেছি, তো রিভিউ দেখে রেস্টুরেন্টেও যাচ্ছি। দেখা যাক কেমন হয়, হোটেলটা ভালো হয়েছে, খাবার দাবার কেমন হয় দেখি, মানে রেস্টুরেন্টটা কেমন হয় দেখি। আমরা একদম অথেন্টিক টাইপের রাজস্থানি থালি ট্রাই করব যোধপুরে, তাই জন্য আমরা চলে এসেছি। আমার পেছনে দেখতে পাচ্ছ জিপসি। এটাতে তো সব রকমের খাবার দাবারই পাওয়া যায়। এবার আমি একটু দেখতে আসছি এই রাজস্থানি থালির জন্য উপরে ডাইনিং হল আছে, ওইদিকে কি খবর দেখতে গেছিলাম। থালির জন্য কত লাগছে? 500 টাকা, 499, আনলিমিটেড, যত খুশি খেতে পারো। এবার একদম যে বেসিক মানে রাজস্থানি ডিশগুলো হয় সব কিছু ওখানে টেস্ট করাবে তোমার, এটা একটা ভালো জিনিস। তো মানে একটু আয়াসি করতে চাইলে করাই যায়। তবে সত্যি বলতে আমাদের তেমন গান্ডে বিন্ডে খাওয়ার ইচ্ছে ছিল না, তাই বুফেতে না গিয়ে আমরা চুজ করেছিলাম আলা কার্ট। তবে সারপ্রাইজিংলি সেখানেও অ্যাভেলেবেল ছিল থালির অপশনস। এটা কি থালি? কোন রেস্টুরেন্টে এসছো? জিপসি। জিপসিতেই ওদেরই স্পেশাল থালি এটা। হ্যাঁ, না চলো শুরু করো। শুরু করো। আমাদের সব কারি ছোকরা আসছে। ওই যে আমার সেই ফেভারিট কাট্টেকি সবজি এখানে আছে, কিন্তু কাট্টেকি সবজি। বাজরে কি রুটিটা, মানে বাজরা দিয়ে যে রুটিটা, এটা চাটনি দিয়ে দারুণ লাগছে, কাট্টেকি সবজি দিয়েও দারুণ লাগছে। আর কারিটা মনে হচ্ছে দই দিয়ে বানানো, টক টক একটা ফ্লেভার, দারুণ খেতে। রসুনের চাটনিটা oh my God, দারুণ খেতে, দারুণ খেতে। রুটিটার মধ্যে পুরো ঘি লাগানো, এই যে রসুনের চাটনি, দারুণ, টু গুড। এটা আসল লাগে। হ্যাঁ, এটা এইভাবে খাওয়ার নিয়মটা, এটাই হচ্ছে খাবার নিয়ম। বিশাল খেলাম, বিশাল। কেমন লাগলো? দারুণ, এত টেস্টি ছিল খাবারগুলো, বাপরে দারুণ। হ্যাঁ, আর সাথে টেস্টি, দারুণ টেস্টি, মানে এ মা কেমন লাগছে খেতে, মনে হলো না। সরদারপুরা জিপসিতে আমরা এসেছিলাম খেতে, দারুণ খেলাম। আমরা অনেক জায়গায় আছে, জিপসি বাংলা পুরো ফেমাস है ना ये रेस्टोरेंट। সরদারপুরাতে এসে খেলাম, দারুণ লাগলো। 1100 টাকা বিল হলো, দুটো থালি আর একটা ডাবল সানডে আইসক্রিম। আমরা নেমে গেলাম আমাদের হোটেলের সামনে, মানে ঘন্টা ঘরের একদম সামনে। কিন্তু রাস্তায় একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, দেখো। গুড মর্নিং ফ্রম যোধপুর। যোধপুরের দ্বিতীয় দিনে সকাল হতেই হোটেলের সামনে থেকে অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই নীল শহরটাকে ঘুরে দেখতে। তবে কিছু দূর গিয়েই বুঝতে পারলাম অটো আসলে না নিলেও হতো। ঘন্টাঘর থেকে 3-4 মিনিট গিয়েই অটোওয়ালা নামিয়ে দিল আমাদের। মানে বলতে চাইছি ঘন্টাঘর থেকে প্রায় 1 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই পুরনো যোধপুর শহর, যাকে ইউ ক্যান অ্যাড্রেস অ্যাজ ব্লু সিটি। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি
যোধপুরের বিখ্যাত ব্লু সিটির গলিগুলো দিয়ে। দারুণ সুন্দর বাড়িগুলো, সব ব্লু ব্লু, আর সাথে বেনারসের মতো পুরো দেওয়াল জুড়ে এখানে ছবি আঁকা দেখতে পাচ্ছি। ঠিক যেমন নতুন শহরের দিকে গেছিলাম জিপসিতে খেতে, তেমনি আজ সকাল থেকে আমাদের উদ্দেশ্য এই নীল রঙা পুরনো শহরটাকে একটু এক্সপ্লোর করতে করতে পৌঁছে যাওয়া মেহরানগড় ফোর্টে। এই যোধপুর কিন্তু পাথরের শহর, চারিদিকে পাথর পাথর পাথর। আর ওই জয়পুর উদয়পুরের থেকে ল্যান্ডস্কেপটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, তাই তাপমাত্রারও অনেকটা তারতম্য এখানে বোঝা যায়। এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি। তো রাজা কি করলেন, একেই তো রাজস্থান, মরুভূমির জায়গা, গরম অনেকটাই বেশি, তার মধ্যে এখানে পুরো পাথর পাথর আরও গরম। তখন তিনি ডিসাইড করলেন যে তার রাজ্যের সমস্ত বাড়ি নীল করে দিতে হবে, তাহলে কি হবে, বাড়িঘর সব ঠান্ডা থাকবে। তাই তখন থেকে এই যোধপুর নীল শহর। शुरू से ब्लू ही है। कितने टेम्परेचर जाता है गर्मी में? लगभग 47, कभी 46, 48। এই যে বাড়ি, এই যে বাথরুম, মানে কিরকম গলির মধ্যে এরা ছোট ছোট বাড়ির মধ্যে থাকে না, অদ্ভুত, কিন্তু খুব নোংরা, যেরকম গলিগালা হয় আর কি পুরনো শহরের ওই রকম টাইপের। এ যেন এক ভুলভুলাইয়া, বারে বারে এই একই রকম দেখতে গলিগুলোই আমাদের কনফিউজ করে দিচ্ছিল। অদ্ভুতভাবে এইটুকুটুকু বাথরুম, এইটুকুটুকু বাড়ি, এখানে এরা থাকে, এটাই এদের এত মজা লাগছে। নিজের বাড়ি যেমনই হোক, নিজের বাড়ি। আমি এখান থেকে বুঝতে পারছি এরা কিন্তু শহরে মুভ করেনি, এরা এই জায়গাতেই আছে, আবার খুব আনন্দের সাথে আছে। এত গলি গলি বাড়ি, তাহলে মানুষের কি যানবাহন থাকবে না? তাহলে মানুষ পার্ক করবে কোথায়? দেখো এখানে ওদের পার্কিং এরিয়া ওপেনলি রেখে দিয়েছে, কেউ চুরিও করে না, কিছু করে না। অদ্ভুত ট্রাস্ট নিয়ে এই বাইরেই রাখা আছে সবার গাড়ি। দারুণ লাগছে, ইন্টারেস্টিং সব শহরটা। এভাবেই এই পশ্চিম ভারতীয় অদ্ভুত বাড়িঘরগুলো দেখতে দেখতেই হঠাৎ বেশ খানিকটা উচ্চতায় দেখতে পেলাম সেই ফোর্ট। মানে আমরা রাস্তা ভুল করিনি। অ্যাস্থেটিক ফটো তো চলে আসছে, কিন্তু ভীষণ নোংরা এই গলিগুলো। হ্যাঁ, তো ভেবে চিন্তে জামা কাপড় পরো। আমি তো একটা গাউন, ফ্লোই গাউন পরে নিয়েছি, আমাকে রীতিমতো গুটিয়ে হাঁটতে হচ্ছে, এত নোংরা এত নোংরা। তো সেই মতো জামা কাপড় পরো আর ওটা মাথায় রেখে এসো যে নোংরা হবে, কিন্তু কিন্তু হাঁটতে হবে আমাদেরকে এই গলিগুলো দিয়েই। এই যে আন্টি জল মানে ঢুকছে ঘরটার, এখান দিয়ে পুরো জল চলে যাচ্ছে। আর একজন আন্টি এখানে বিড়ি ভরছে, দারুণ। আর এই যে ব্লু গলি। রাজস্থানের যে কোনো শহরে যাচ্ছি, পশুপ্রেমের অভাব আমি কোথাও দেখতে পাচ্ছি না। এখানে দেখো কুকুরদের জন্য, পাখিদের জন্য খাবার রেখে গেছে, এসে হয়তো দেবে, কোথাও গেছে প্লাস্টিকে করে রেখে। অদ্ভুত, এটা আমাদের শেখার জিনিস, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কিছু কিছু শেখা উচিত। এই রাজস্থান থেকে আমাদের এটা সব থেকে বেশি শেখা উচিত। ব্লু সিটির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা রাস্তা দিয়ে ফোর্টে যাচ্ছি। হাঁপিয়ে গেলাম, মাই গড। এখান দিয়ে হয়তো রাজার সৈনিকরা যেতেন প্রজাদেরকে দেখতে। যাই হোক, তো কথাটা হলো, ওই যে পেছনে দেখা যাচ্ছে ঘন্টা ঘর, পেছনে না সামনে দেখা যাচ্ছে ঘন্টা ঘর, ওখানে আমাদের হোটেল। যদি ঘন্টা ঘর আসছো হেঁটেই চলে আসতে পারবে। আমরা বেকার 1.7 কিলোমিটার দেখে
অটো বুক করে নিলাম, নিয়ে 20 টাকা পার হেড লাগলো, বাট ওটা 10 টাকাও ভাড়া হওয়া উচিত না, এতটাই সামনে নামিয়ে দেবে। 1.7 কিলোমিটার দেখালেও ওটা 1 কিলোমিটার মাত্র, কারণ যেখানে নামাবে সেখান থেকে তো ব্লু সিটিটা গুগল ম্যাপে ভেতরেরটা অনেকটা ভেতরে দেখাচ্ছে, বাট অটোওয়ালাগুলো সামনেই নামিয়ে দেয়, বলছে হেঁটে হেঁটে ঘুরুন গলিগুলো। তো আপনারা হেঁটেই আসবেন, অটো করে আসবেন না, ঘন্টা ঘর থেকে হেঁটেই চলে আসতে পারবেন। এই সেই ব্লু সিটির মধ্যে দিয়ে কিলাতে ওঠার জন্য তো উঠেছিলাম, কিন্তু আস্তে আস্তে আমরা জলা মাতার টেম্পল পেলাম, জলা মাতার মন্দির। তারপরে আরেকটু এগিয়ে যেতে এই যে দেখো এইটা, যে মানে এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভৈরবনাথ মন্দির, মানে ভৈরব, কাল ভৈরব এরম টাইপেরই আর কি ভৈরবনাথ। এখানে চারিদিকে রাজস্থানের চারিদিকে, হ্যাঁ, তো মানে রাজস্থানের চারিদিকে আমি ভৈরবনাথ দেখতে পাচ্ছি। এরা প্রচুর মানে কাল ভৈরবকে আর কি। আর তারপরে এই রাস্তা দিয়ে আবার নেমে, সিঁড়ি দিয়ে নেমে আবার চলে গেলাম ফোর্টের দিকে। আবার সেই ওপর থেকে নেমে আসলাম নিচে, সেই ব্লু সিটির মধ্যে দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে যেতে হবে। ওটা ফোর্টে যাওয়া যায় না, ওটা ফোর্ট মানে ফোর্টের ভেতরে যাওয়া যায় না, ফোর্টে যাওয়া যায় বাইরের বাউন্ডারিতে 2-3টে মন্দির আছে, সেগুলো দেখা যায়। তো আবার আমরা নিচে নেমে আসলাম শহরের মধ্যে, এবার যাব আমরা ফোর্টের ভেতর। এখান দিয়েই বলছে চলে যাওয়া যায়, তো দেখি আবার কোথায় যে পৌঁছাই। হ্যালো, এদিকে অনেক গেস্ট হাউস দেখতে পাচ্ছি, হস্টেলস দেখতে পাচ্ছি, যেখানে এসে ফরেনাররা থাকে। আপনারাও চাইলে থাকতে পারেন, বাট আমরা আছি একদম ঘন্টা ঘরের সামনে, এটা গলির অনেকটা ভেতরে হয়ে যাচ্ছে। তো ঘন্টা ঘরের সামনে খোলামেলা, ওখানে আমরা থাকছি। সেই ব্লু সিটি দেখতে দেখতে আবার ব্লু সিটিকে ডান দিকে রেখে আমরা অনেকটা উঁচুতে উঠে যাচ্ছি। আস্তে আস্তে বসতি ও হোমস্টেগুলো ছাড়িয়ে পরিবেশটা কেমন অন্যরকম হয়ে যাচ্ছে। আশা করছি এবার হয়তো আর রাস্তা ভুল হচ্ছে না। দেখা যাক এবার মেহরানগড় ফোর্টটা পৌঁছতে পারি কিনা। আর এটা হাতি যাওয়ার রাস্তা, হাতি ঘোড়া সব এই রাস্তা দিয়ে উঠতো, এটা পেছনের দিকের রাস্তা। ফাইনালি আমরা পৌঁছালাম ফোর্টের সামনে। চলো এবার টিকিট কাটিয়ে নিয়ে ঢুকি ফোর্টের ভেতর।